দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। একটি অধ্যায়ের পর্দা নামলো আজ, থমকে গেল ইতিহাসের এক নাম। আজ আর নেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওপারে পাড়ি জমিয়েছেন এই নেত্রী। রাজনীতির ময়দান ছাড়িয়ে তার বিদায়ের রেশ ছুঁয়ে গেছে সবখানেই, এমনকি বাংলাদেশের ক্রিকেটেও। যে ক্রিকেটের ক্রিকেটাররা আজ লড়াই করতে জানে, স্বপ্ন দেখতে শিখেছে, সেই ক্রিকেটের যাত্রা পথের পেছনেও ছিল তার নীরব পৃষ্ঠপোষকতা এবং তার ছেলে আরাফাত রহমান কুকুর সুদূর প্রসারী পরিকল্পনা। সুখের এই দিনে দেশের ক্রীড়াঙ্গনে তাই শুধু একজন রাজনৈতিক নেত্রীর বিদায় নয়, স্মরণ করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট গড়ে ওঠার এক গুরুত্বপূর্ণ সময়কেও। আলোচনায় ফিরে এসেছে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কুকুর সেই অবদান, যা একসময় দেশের ক্রিকেটকে ভঙ্গুর অবস্থা থেকে ধীরে ধীরে প্রতিযোগিতামূলক শক্তিতে রূপ দেওয়ার পথ তৈরি করেছিল। এই গল্পটা শুধু রাজনীতির নয়, এই গল্পটা ক্রিকেটেরও। সময়টা 90-এর দশক পেরিয়ে নতুন যুগে পা রাখার। তখনও বাংলাদেশ ক্রিকেট খুঁজেছে নিজের পরিচয়, নিজের শক্ত ভিত্তি। ঠিক সেই সময়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়া শুরু করেন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি উপলব্ধি করেন ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি একটি জাতির আত্মবিশ্বাসের প্রতীক। ঘরোয়া কাঠামো পায় নতুন গতি। এই যাত্রায় সামনে থেকে নেতৃত্ব দেন তার ছোট ছেলে আরাফাত রহমান কুকু। 2001 সালে সরকার গঠনের পর দেশের ক্রিকেট প্রশাসনে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। 2002 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য এবং গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন কুকু। কুকুর ভাবনায় ক্রিকেটটা শুধু রাজনীতিক কেন্দ্রিক হয়ে থাকেনি। জেলা থেকে বিভাগ, সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় নিয়মিত ট্রায়াল, প্রশিক্ষণ ক্যাম্প আর প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। লক্ষ্য ছিল একটাই, প্রতিভা যেখানে আছে সেখান থেকেই তাকে তুলে আনা। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে কুকুর সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল ডেভ হোয়াটমোরকে জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ দেওয়া। সেই সিদ্ধান্তগুলো বদলে দেয় দলের মানসিকতা। ভঙ্গুর আত্মবিশ্বাসের জায়গা থেকে বাংলাদেশ ধীরে ধীরে শিখতে শুরু করে কিভাবে লড়াই করতে হয়। 2005 সালে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত, বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এরপর 2007 বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়। এই সব কিছুই ছিল কুকুর দীর্ঘমেয়াদী পরিকল্পনারই ফল। এই সময়ে কুকুর পরিকল্পনায় বিসিবি চালু করে পারফরম্যান্স ভিত্তিক বেতন কাঠামো, ভালো খেললে বেশি আয়। এতে করে ক্রিকেটার শুধু আবেগের খেলায় থাকেনি, হয়ে ওঠে পেশা ও স্বপ্ন দেখার জায়গা। আজ বেগম খালেদা জিয়া নেই আরাফাত রহমান কুকুও, কিন্তু তাদের সময়ে নেওয়া সিদ্ধান্তগুলো রয়ে গেছে দেশের ক্রিকেটের ভেতরে। ইতিহাসের পাতায়ও থাকবে তারা স্বর্ণাক্ষরে। খালেদা জিয়ার মৃত্যুতে শোকের এই দিনে তাই ক্রীড়াঙ্গনও শুধু বিদায় জানাচ্ছে না, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ ক্রিকেট গড়ে ওঠার সেই নীরব কারিগরদের। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।